খাটলিছড়ার প্রাক্তন বিধায়ক সুজামুদ্দিন লস্করকে দোয়া আর সমর্থন দিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমলে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আলগাপুর খাটলিছড়া সমষ্টিত কোনো প্রার্থী দিত না এআইইউডিএফে। প্রাক্তন বিধায়ক সুজামুদ্দিন লস্করকে নির্দল প্রার্থী হিসাবে দোয়া আর সমর্থন জানাইছেন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলে। হুজুরের দোয়া লইয়া হাইলাকান্দি তাইয়া উজ্জ্বলক বার্তা অফিসে সাংবাদিক সম্মেলন করছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর জেলা এআইইউডিএফে। এআইইউডিএফের দাবি, প্রাক্তন বিধায়ক সুজামুদ্দিন লস্কর আলগাপুর খাটলিছড়া আসনও জয়লাভ করবা। আমাদের দলের সাপোর্টও থাকবে এবং উনি এই ইলেকশনে জয়ী হবেন। এখন ফুননপুরা বিস্তারিত সাংবাদিক সম্মেলনে তারা কিতা কিতা কইছে যে আমরা সামনে সম্মুখে অ্যাসেম্বলি ইলেকশন, 23 তারিখ আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, 21 তারিখ আমাদের ঈদ, 22 তারিখও বন্ধ, 23 তারিখ আমরা আমাদের নমিনেশন জমা দিব। আপনারা জানেন আমি বিগত 10 বছর থেকে কাটলিছড়া সমষ্টির বিধায়ক, 2016, 2021 আর দল ছিল আমার এআইডিএফ দল। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদের সুপ্রিমো, ওনার দলে আমি 2 বার বিধায়ক হয়েছি কাটলিছড়া থেকে। আমার স্ত্রী ফরানা বেগম লস্করও জেলা পরিষদের সদস্য হিসাবে রংপুর রামচন্ডী আসনে প্রায় 17,000 ভোট পেয়ে জেলার 11 সমষ্টির মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। 3 বার আমি জেলা পরিষদ আর 2 বার বিধায়ক। এইবারও আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি, যার দরুন বিগত দিনেও আমি এআইডিএফের সঙ্গে ছিলাম আর আজকেও আমি এআইডিএফের দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করে বিশেষ কারণে দল থেকে যদিও নির্বাচনে লড়াই করতে পারছি না, আমি ওনার দোয়া, আশীর্বাদ, সমর্থন চেয়েছিলাম। উনি আমাকে ওনার দলীয় জেলা কমিটি, যুব কমিটি সবার সঙ্গে আলোচনা করে আমাকে দোয়া, আশীর্বাদ, সমর্থন দিয়েছেন। আমি সমগ্র জেলার এআইইউডিএফের আমার পুরানা ছোটো বড়ো ভাই বন্ধু মুরব্বিয়ান সবার কাছে অনুরোধ যে আমরা একসঙ্গে একত্রিত হয়ে, যদিও আমি নির্দল হই কিন্তু আমার এই সমষ্টিতে এআইইউডিএফের কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না, আমাকে সমর্থন দেওয়া হয়েছে। বিশেষ কোনো কারণে আমি এই নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু এআইইউডিএফের সঙ্গে আমি যতদিন ছিলাম কোনো 2 নম্বরই করিনি। এই গত নির্বাচনে, রাজ্যসভার এই নির্বাচনে আমার বরাকভ্যালির 4 জন বিধায়ক যে উল্টাপাল্টা করেছেন, সংবাদ মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমগ্র আসামবাসী দেখেছেন, তার জন্য আমার দল আমাকে পুরস্কার হিসাবে নির্দলে আমাকে সমর্থন দিয়েছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ, আজমল সাহেবের প্রতি কৃতজ্ঞ, আমার জেলার সর্বস্তরের এআইডিএফ কর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। তাই আমার সঙ্গে আজমল সাহেবের দোয়া ও সমর্থনের বক্তব্য আছে, আমি মিডিয়া আপনাদিগকে সেই বক্তব্য দিয়ে দিব। আর আমার জেলা সভাপতিও সঙ্গে ছিলেন, আবুল ভাইয়ের সঙ্গে ছিলেন, দুলন ভাইয়ের সঙ্গে ছিলেন, আমার সেন্ট্রাল কমিটিরও মৌলানা খাদির সাহেব, বিভিন্ন পদাধিকারী ছিলেন। আর আমার বর্তমানে আমার 15 বিধায়কের মধ্যে 11 বিধায়ক এআইডিএফ দলে আছেন। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে সমর্থন দিয়েছেন। আমি সবার ভোট, দোয়া, আশীর্বাদ সবই কামনা করছি। আর এখন আমার জেলা সভাপতি ওনার বক্তব্য তুলে দেব। আমরা বিগত কালকে হুজাইতে গিয়েছিলাম। হুজাইতে যাওয়ার পর আমার দলের বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমাদের দলের সুপ্রিমোর কাছে একটা দরখাস্ত দিয়েছেন। ওই পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডাকা হয়েছিল যে আমরা গিয়েছিলাম। উনি আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমের কাছে দরখাস্ত দিয়ে অনুরোধ করেছিলেন যে যাহাতে তিনি বিশেষ কারণবশত দলীয় টিকিট নিচ্ছেন না, কিন্তু বিগত 10 বছর উনি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে এবং দলের সঙ্গে বিশ্বস্ত দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করে গেছেন। এবং বর্তমানেও যে আমাদের রিসেন্টলি যে রাজ্যসভার ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনে উনি
আমার দলের প্রোটোকল অনুযায়ী, দলের নিয়ম অনুযায়ী, দলের হুইপ অনুযায়ী উনি কাজ করেছেন এবং কোনো দিনই তিনি দলের বিরুদ্ধে কোনো জায়গাতেই কোনোভাবেই দলকে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো কাজ করেননি। সেই হিসাবে ওনার দরখাস্ত পঙ্কুভাবে বিচার বিবেচনা করে এবং সব দিক আলোচনা করে এবং আমার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একমত হন যে আমরা এই বছর আমরা কোনো দলীয় টিকিট প্রদান করছি না আমাদের আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে এবং আমাদের বিধায়ক সুজামুদ্দিন লস্করকে আমরা এক বাক্যে আমার দলের হাইলাকান্দি জেলা কমিটি তথা আমাদের হাইলাকান্দি জেলাতে যুব ফ্রন্ট সহ প্রত্যেক এই আমাদের ভগ্নী পাত্রী সংগঠন যেগুলো আছে প্রত্যেকেই সমর্থন করবে এবং সেই হিসাবে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের আবেদন আমরা স্বীকার করেছি এবং আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন দেখে আপনাদেরকে অবগত করাচ্ছি যে আমরা বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবকে এই ইলেকশনে আমরা দল থেকে সাপোর্ট করে যাব আর ইনশাল্লাহ আমাদের দলের সাপোর্টও থাকবে এবং উনি এই ইলেকশনে জয়ী হবেন। আমি প্রথমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলগাপুর কাটলিয়া সমষ্টি সহ গোটা মুসলিম উম্মাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত এবং গোটা রাজ্যবাসী অবগত, আগামী 9 এপ্রিল আমাদের আসাম রাজ্যে এক পর্যায়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে আমি নির্বাচন কমিশনের যে এক পর্যায়ে এবং অল্প দিনের মধ্যে যেই নির্দেশনা বা অধিসূচনা জারি তা একটা রহস্যজনক এবং দুর্ভাগ্যজনক। যেটা গণতান্ত্রিক ক্ষেত্রে দুর্ভাগ্যজনক যে সামনে ঈদ, 21 তারিখ ঈদ বন্ধ রয়েছে, তার পরের দিন বন্ধ রয়েছে এবং যারা রতি মহারথী প্রত্যাশী বা প্রার্থী যারা নমিনেশন দেবেন একদিনের মধ্যে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্ততপক্ষে সেই সময় দেওয়ার প্রয়োজন ছিল। তবে যাই হোক না কেন, অধিসূচনা জারি হয়ে গিয়েছে। প্রত্যেক দল, প্রত্যেক প্রার্থী তার নমিনেশন জমা দিবেন আর জনসাধারণ তার মতামত বা মতদান করবেন। এখানে ডেলিমিটেশনে আমাদেরকে আলগাপুর কাটলিছড়া একটা বিধানসভা সমষ্টি হয়ে গেছে। অগণতান্ত্রিক মনগড়া বগাছাটা ডেলিমিটেশন করে আমাদের হাইলাকান্দি জেলাকে পোলারাইজেশন করে 2টা সমষ্টিতে ভাগ করে দেওয়া হয়েছে। আমি একটি কথা বলবো, এখানে আমি কাটলিছড়া সহ হাইলাকান্দির একজন বাসিন্দা হিসাবে তোর সঙ্গে আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ সদস্য হিসাবে আমি কাটলিছড়া বিধায়কের বিগত দিনের ওনার কাজকর্ম এবং আসন্ন নির্বাচনে যে ফেসিবাদী সরকারের বা জনকল্যাণে তার বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখানে উনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নিশ্চয় কারণ রয়েছে। এখানে অন্যান্য দলের মতো একদিকে মিত্রতা, অন্যদিকে প্রার্থী আর বিজেপি লাভবান করা, সেটার দিকে না গিয়ে সম্প্রতি রাজ্যসভার ভোটেও ওনার যে আস্থা, জনসাধারণের প্রতি মায়া, এলাকার জাতি এলাকা উন্নয়নের স্বার্থে যে ভূমিকা নিয়েছেন আর তার পরবর্তীতে সেই বর্তমানে ওনার ব্যক্তিত্ব এবং জনসাধারণের গণদাবিকে সম্মান জানিয়ে যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন বা সমর্থন জানিয়েছেন এলাকার গণদাবিকে, তার জন্য আমি প্রথমে বিধায়ক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার উপরে ইউডিএফ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ গতদিন এখানে ইতিপূর্বে আমার জেলা সভাপতি ওনার বক্তব্যে বলেছেন, হুজাই জেলায় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব দোয়া এবং আশীর্বাদ দিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেটার জন্য ইউডিএফ সুপ্রিমো হযরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব সহ ইউডিএফ নেতৃত্ব, জেলা, স্টেট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই কটা আহ্বান রাখবো, বর্তমান বিশেষ করে হাইলাকান্দি জেলাতে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে ডেলিমিটেশন করে হাইলাকান্দি জেলার এক সমষ্টিকে কেটে যেটা 2টা সমষ্টি করে দেওয়া হয়েছে, সেখানে যেভাবে সাম্প্রদায়িক ভিত্তিতে যেটা ডেলিমিটেশন করে দেওয়া হয়েছে, আমি আমার যে ব্যক্তিগত একটা মতামত, এবারের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলায় কোনো দল ফ্যাক্টর হবে না, ব্যক্তি ফ্যাক্টর হবে। তাই ব্যক্তির এবং বিগত দিনের কাজকর্মের প্রতি লক্ষ্য রেখে এবং আগামী দিনের বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক সুরক্ষা, সামাজিক এলাকা উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে নির্দল হিসাবে এবং বিগত দিনের ওনার কাজকর্মের প্রতি আমরা কাটলিছড়ার পূর্বতন কাটলিছড়া সমষ্টির একজন নাগরিক হিসাবে ওনার যে কাজকর্মগুলা জাতি এলাকা সব সমন্বয় রেখে যেভাবে কাজকর্ম গিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে আমরা আশাবাদী
আলগাপুর কাটলিছড়ায় সেই সমতা বজায় রেখে সেই উন্নয়ন, জাতীয় এলাকা উন্নয়নের স্বার্থে যে কাজকর্ম করিয়ে যাবেন একজন যোগ্য উপযুক্ত ব্যক্তি। এবং ওনার প্রয়াত পিতাও তজমুল আলী লস্কর সাহেব এই হাইলাকান্দি জেলার তদানীন্তন কাটলিছড়া সমষ্টির একজন বিধায়ক ছিলেন। ওনারই সুপুত্র। উনিও যেভাবে কাজকর্ম করে গিয়েছিলেন বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। সাংবাদিক সম্মেলনে সেই কথা বক্তব্য গেলে দীর্ঘায়ু হয়ে যাবে। আমি শুধু একটি কথা বলবো যে বিধায়ক সাহেব যে ওনার বিকতনে কাজকর্ম গিয়েছেন, আমরা আশাবাদী হাইলাকান্দি জেলায় গতি আসবে, উন্নয়ন আসবে, সমতা বজায় থাকবে। তার প্রতি লক্ষ্য রেখে আমি সবার কাছে আমার বিনম্র আহ্বান যে দল মত না দেখে এবার যেহেতু সমষ্টিকে অগণতান্ত্রিকভাবে আমাদেরকে বিভক্ত করে যেহেতু ডেলিমিটেশন হয়েছে, তার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে ব্যক্তি দেখে, ব্যক্তি ফ্যাক্টর হবে যেহেতু, সেই হিসাবে একজন উপযুক্ত যোগ্য ব্যক্তি হিসাবে, প্রার্থী হিসাবে ওনাকে সবাই সমর্থন, সাহায্য, সহযোগিতার আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। গতদিন হঠাৎ করে কেন্দ্রীয় কমিটি আমরারে ডাকছইন, ডাকার পরে আমরা গেছি। যাবার পরে আনুষ্ঠানিকভাবে আমাদের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদের বিধায়ক সুজামুদ্দিন লস্করকে গুয়াহাটি থেকে এনে পূর্ণ সমর্থন দিয়ে, যেহেতু আজকে আমাদের দলের বিভিন্ন বিধায়কের কুকর্মর কারণে আজকে আমাদের সাধারণ মানুষ আমাদের উপর একটু রাগান্বিত, সেই হিসাবে যে সুজামুদ্দিন লস্কর মহাশয় বিগত 10 বছর থেকে উনি যেভাবে আমাদের দলে কাজ করে গেছেন, এটার জন্য আমরা কেন্দ্রীয় কমিটি এবং হাইলাকান্দি জেলা এআইইউডিএফ সন্তুষ্ট প্রকাশ করে আজকে আমরা ওনাকে নির্দল হিসাবে সমর্থন করে হাইলাকান্দি আপাময় জনসাধারণ, যে উনি বিগত 30 বছর কংগ্রেস আমলের সময় কাটলিছড়াকে যেভাবে কর্মর দিক দিয়া বঞ্চিত করা হয়েছিল, সেই কাটলিছড়ার আনাচে কানাচে উনি উন্নয়ন গড়ে তুলেছেন। এবং হাইলাকান্দি এবং আলগাপুর সংযুক্ত হয়ে আলগাপুর কাটলিছড়া আলগাপুর যে সমষ্টি হয়েছে, আমি আশা করব আগামী দিনে উনি বিধায়ক হলে কাটলিছড়ার মতো আলগাপুর হাইলাকান্দিকে উন্নয়নের জোয়ারে বাসাবেন, সেই আশা রেখে আমি হাইলাকান্দিবাসীর, আলগাপুর কাটলিছড়াবাসী জনসাধারণের সহযোগিতা এবং দোয়া চাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। তাই আজকে যে পরিস্থিতিতে আমাদের দলের সিদ্ধান্ত অনুসারে আমাদের সুপ্রিমোর নির্দেশে আমরা জেলা কমিটি এবং আমার দলের বিধায়ক আজি সুজামুদ্দিন লস্কর সাহেব দলের সুপ্রিমোর কাছে ওনাকে সমর্থন দেওয়ার জন্য একটি চিঠি দেন। সেই পরিপ্রেক্ষিতে দলের সুপ্রিমো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে ওনার কাম এবং বিশেষ করে গত যে রাজ্যসভায় উনি দলের সঙ্গে যেভাবে দাঁড়িয়েছিলেন, সেই অ্যাওয়ার্ড হিসাবে ওনাকে দলের সুপ্রিমো পূর্ণাঙ্গভাবে সমর্থন করে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হাইলাকান্দিতে গিয়ে প্রেস মিট করে হাইলাকান্দির এআইইউডিএফ দলের সর্বস্তরের কর্মী এবং আপামর জনসাধারণকে আহ্বান করার জন্য দলের সুপ্রিমো এবং সুজামুদ্দিন লস্করের আগামী বিধানসভা নির্বাচনে পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি হাইলাকান্দি জেলা ইউডিএফের সাধারণ সম্পাদক হিসাবে হাইলাকান্দিবাসী আহ্বান করছি আগামী দিনে হাইলাকান্দির আরও কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের দলের সুপ্রিমোর নির্দেশে এবং সুজামুদ্দিন লস্করের বলিষ্ঠ কাজের জন্য আমাদের পাশে দাঁড়ান, এই আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম।